হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কাল রাত থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে একটু চিকেন রান্না করি। তো যখন রান্না করব ভাবলাম যে রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি বেরেস্তা। মোটামুটি এক বাটির মতো বেরেস্তা আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেলটা। বেরেস্তা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। কিছুটা লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার পর আমি এখানে একটা বাটা মশলা ইউজ করব। এখানে আমি গরম মশলা, ধনে, জিরে, শুকনো মরিচ আর গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। তো এখান থেকে মোটামুটি 2.5 চামচের মতন মশলা আমি অ্যাড করব। যেহেতু এটা বাটা মশলা, এখানে ফ্লেভারটা অনেক স্ট্রং, তাই খুব বেশি এখানে ইউজ করা যাবে না। মোটামুটি 2.5 চামচ আমি এখানে ইউজ করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি মোটামুটি ভরে ভরে প্রায় 2 চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি এখানে। পেঁয়াজ বাটার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। তারপর দেব আদা বাটা। আদা বাটাটাও প্রায় 2 চামচের মতো দিয়েছি। আর দেব 1 চামচ জিরে বাটা। তো বাটা মশলা যা যা দেওয়া সবই দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। মোটামুটি 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে, প্রত্যেকটা চিকেনের সাথে যাতে মশলাটা লাগে সেভাবে ম্যারিনেটটা করে নিতে হবে। তো ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো চিকেনটাকে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আমি চলে এসেছি রান্না করতে। তো চুলায় প্রথমে তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা ফোড়নে দেব। তো তার জন্য আমি এখানে 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটু জিরে নিয়ে নিয়েছি। তো সেটা আমি ফোড়ন করে নেব এবার। তো এটা কিছুক্ষণ একটু নেড়ে নেব তেলে। তো ফোড়নটা ভালো মতো যখন হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব একটু রসুন কুচি। সামান্য দিয়েছি রসুন কুচি। এবার দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। একটু সুন্দর লাল লাল করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করব না, হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন বেশ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব, কারণ আমি এখানে এখন গুঁড়া মশলা দেবো। বাটা মশলা যা যা দেওয়ার আমি তো ম্যারিনেশনে দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু আমি গুঁড়া মশলা অ্যাড করব, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। তো পানি দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে জাস্ট একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়াই অ্যাড করব, আর কিছুই না। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমি ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, তো এখানে আর একটু লবণ লাগবে, আর অল্প একটু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটাকে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু এটা গুঁড়া মশলা দেওয়া আছে। তো মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দেওয়ার পরে চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষাতে হবে। সুন্দর করে আমি এই মশলার সাথে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এই চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, তো সেই পানিতেই চিকেনটাকে কিন্তু কষাতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে কষাবো। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম। তো দেখুন কতটা পানি বেরিয়েছে। এই পানিটা থেকেই কিন্তু চিকেনটা সুন্দর করে কষানো হয়ে যাবে। তো এরকম ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো আমি এরকম ঢাকনা দিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো আমার চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা অ্যাড করব। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আলুটাকেও এবার এর মধ্যে একটু কষিয়ে নেব। চিকেনের সাথে আলুটাকে একটু কষিয়ে নেব। আলুটাকে কষিয়ে নিচ্ছি একটু। আলুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গ্রেভির জন্য পানি অ্যাড করব। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ততটুকু পানি দেবেন। তো
তো পানিটা দেওয়া হয়ে গেছে, এবার আবার একটু ঢাকনা দিয়ে চিকেনটাকে আমি ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ চিকেনটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখুন চিকেনটা কিন্তু ফুটে গেছে। তো আমার চিকেন রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করব, সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি চিকেনটাকে সার্ভ করে নিয়েছি, খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।